খুব একটা আশ্চর্যজনক ব্যাপার না? যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, বাট সে তোমাকে পাত্তা দিচ্ছে না, সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না। কোথাও গিয়ে তুমি যেন গুরুত্বহীন হয়ে পড়ছো তার কাছে। কোথাও গিয়ে তার মনে হচ্ছে যে তোমাকে হয়তো গুরুত্ব দেওয়া যায় না, বা কোথাও গিয়ে সামহাও তোমার ফিল হচ্ছে কি আমি তার প্রায়োরিটি লিস্টের নিচে চলে এসেছি। এই জিনিসটা কখন হয়? এই জিনিসটা দুটো ক্ষেত্রে হয়। একটা কারণ, সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলা, তখন কিন্তু পার্টনার তোমাকে সেই হিসাবে কখনোই গুরুত্ব দেবে না। আর দ্বিতীয় হচ্ছে, যখন সে এই সম্পর্কটাতে আর থাকতে চাইছে না, সে অন্য সম্পর্কে একটা ইনভলভ হয়ে গেছে, বা তোমাদের মধ্যে এতটাই ডিস্টেন্স চলে এসেছে যার জন্য তার পক্ষে এই সম্পর্ক মেনটেন করা পসিবল হচ্ছে না। এই দুটো কারণে কিন্তু হতে পারে। যদি তোমাদের মধ্যে অন্য কোনো ব্যক্তি চলে আসে, বা অন্য কোনো ব্যক্তির আসার জন্য সেই সম্পর্ক ভাঙে, বা তোমাদের মধ্যে এতটাই ডিস্টেন্স চলে এসছে সেখান থেকে হচ্ছে, তো সেখান থেকে রিকভারি করা কিন্তু নট এ ইজি। সেখান থেকে রিকভারি খুব একটা হয় না। সেইখানে কি হয় না, যখন সেই থার্ড পার্সনটা কোনো কারণে তোমার পার্টনারকে হার্ট করছে, বা সেই থার্ড পার্সনের থেকে তোমার পার্টনার কখনো পজিটিভ কিছু পাচ্ছে না, সেই ক্ষেত্রে সে কিন্তু আবার তোমার কাছে ফিরে আসার কথা ভাবে। সে ভাববে যে এবার আমার মনে হয় ওই ঠিক ছিল, এই ক্ষেত্রে সে ফিরে আসে। আর অতিরিক্ত ডিস্টেন্স হয়ে গেলে যখন সে রিয়েলাইজ করে যে না, এবার ডিস্টেন্সটা ঠিক করে নেওয়া দরকার, তখন তোমার হাতে পায়ে পড়ে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যখন এই দুটো কারণের জন্য সে তোমার কাছে ফিরছে, কি তার থার্ড পার্সন যার জন্য সে তাকে কোনো কারণে মতবিরোধ বা কোনো কারণে ব্রেকআপ, তারপরে ফিরছে, বা ডিস্টেন্সটা বেড়ে গেছে তারপরেও তোমার হাতে পায়ে ধরে ফিরছে, এই ক্ষেত্রে কিন্তু সেই মানুষটা তোমার কাছ থেকে আবারও চলে যেতে পারে। কারণ কারণ কি হয় না, এই ধরনের মানুষগুলো কোনো একটা নিডস পুরো করার জন্য তোমার কাছে আসবে। যে মানুষ একবার এই সব কারণের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, সে কিন্তু আবারও তোমাকে ছেড়ে চলে যেতে দ্বিধা বোধ করবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তাই এই দুটো কারণের ক্ষেত্রে আজকের ভিডিওটা নয়। সম্পর্কে থাকার পরে সে তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি তার কাছে গুরুত্বহীন হয়ে পড়ছো কেন, কিসের জন্য সে এতটাই তোমার থেকে দূরে চলে যেতে চাইছে, এইটা নিয়ে আজকের ভিডিও। চ্যানেলে নতুন হলে গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো, ফেসবুক বিপাশা মুখার্জি এবং পেজ বং পেন্সিল, বা তোমার ইনস্টাগ্রাম বিপাশা89-এ মেসেজ করতে পারো। চলে আসি মেন টপিকে। পাত্তা দিচ্ছে না কেন? মানুষ একটা মানুষকে পাত্তা দেয় না। প্রথম কারণ, যখন ব্যাপারটা একঘেয়ে হয়ে যায়, যখন সম্পর্কটা এক ফ্লোতে চলতে থাকে, সম্পর্কের মধ্যে কোনো চেঞ্জেস আসে না, তখন কিন্তু মানুষ একে অপরকে পাত্তা দেওয়াটা বন্ধ করে দেয়। ধরো তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিকঠাক চলছিল মোটামুটি, কিন্তু ধরো একজনের এফোর্টটা কমে গেল, তোমার পার্টনারের এফোর্টটা কমে গেল, তুমি তাকে বারবার ফোন করছো, মেসেজ করছো, মানে একটা হয় নাকি অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ তার কাছে। সে তোমাকে হয়তো সারাদিনে 4টে কি 5টা মেসেজ করছে, কিন্তু তুমি তাকে সারাদিনে 10-12টা মেসেজ করছো, তুমি তাকে প্রচুর কল করছো, তুমি তাকে ধরো সে মেসেজটা করার সাথে সাথে তুমি তাকে রিপ্লাই করছো। এইগুলো সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে কী হয় না, এটা মাথায় থাকে, ও তো অ্যাভেলেবেল, ও তো আমার জন্য সবসময় আছে। আমি মেসেজ করলাম কি না করলাম, আমি সারাদিন পরে যদি রাতে 12টাও মেসেজ করবো, আমাকে ঠিক রিপ্লাই দেবে, কারণ ও আমার জন্য ওয়েট করে থাকে। এই একটা ভাবনা উল্টো দিকের মানুষটার মনের মধ্যে চলে আসে, এবং এটা যখন আস্তে আস্তে গ্রো করতে থাকে, একেবারে নয়, আস্তে আস্তে যখন গ্রো করতে থাকে, তখন কিন্তু সে তোমাকে একটা অ্যাভেলেবেল পার্সন হিসাবেই ধরে নেয়। আর অ্যাভেলেবেল পার্সন হিসাবে ধরে নেওয়ার কারণে সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, এফোর্টস দেওয়া বন্ধ করে দেয়। একটা সময় গিয়ে তুমিও এফোর্টস দিতে দিতে হাঁপিয়ে যাও, তুমিও থেমে যাও, যতই ভালোবাসো না কেন, একটা সময় গিয়ে মনে হয় যে উল্টো দিক থেকে তো আমি পাচ্ছি না, তখন আসে সম্পর্কের মধ্যে দূরত্ব। সেই মানুষটা যদি সামনে এগিয়ে এসে সম্পর্ক ঠিক না করে, সেখান থেকে হয় ব্রেকআপ। তাই তোমায় কি করতে হবে, অতিরিক্ত অ্যাভেলেবেল থাকা বন্ধ করতে হবে। অতিরিক্ত অ্যাভেলেবেল থাকলে কিন্তু সে তোমায় কখনোই পাত্তা দেবে না। এই ভুলটা তোমাকে কিন্তু শুধরে নিতে হবে। দ্বিতীয় ভুল তুমি কি করো,
তার নিডস প্রোভাইড করো। সেম পার্টনারের ক্ষেত্রে আমি এরকম বিভিন্ন রকমের ঘটনা হয়, তো সেই ক্ষেত্রে দ্বিতীয় ভুল কি হয়ে থাকে না, নিডস প্রোভাইড করা, যেটা বন্ধ করতে হবে। কিছু মানুষ আমাদের লাইফে আসে যারা বেসিক্যালি কোনো নিডসের জন্যই আসে। নিডস আমরা সবাই প্রত্যেকেই কিন্তু কোনো নিডসের জন্য একটা সম্পর্কে চাই, মানসিক শান্তি বা কোনো কিছু। কিন্তু তুমি যখন দেখছো সে শুধুমাত্রই তোমার কাছ থেকে মানসিক শান্তিটা নিচ্ছে, মানে তুমি তাকে প্রোভাইড করছো, সে তোমাকে প্রোভাইড করছে না। তুমি কিন্তু মেন্টালি হ্যাপি নয় তার সাথে, কিন্তু সে তোমার সাথে মেন্টালি হ্যাপি। আশা করি বোঝাতে পারছি। ফিজিক্যালি ক্ষেত্রেও তাই, তোমার প্রয়োজন, তোমার ইচ্ছে সে কোনোই গুরুত্ব দিচ্ছে না। সে তার নিজের ইচ্ছে মতন কিন্তু তোমার সাথে ট্রিট করছে, আর তুমি সেটা তাকে প্রোভাইড করছো। এই যে তুমি তাকে প্রোভাইড করছো, তোমার যখন ফিনান্সিয়াল সমস্যা হচ্ছে তুমি তাকে পাশে পাচ্ছ না, বাট তার ফিনান্সিয়াল সমস্যার ক্ষেত্রে তুমি কিন্তু অলওয়েজ আগে এগিয়ে আছো। এই যে তুমি তাকে প্রোভাইড করছো, এই জিনিসগুলো তোমাকে প্রোভাইড করা বন্ধ করতে হবে। এই ভুলটা তোমাকে শুধরাতে হবে, কারণ অতিরিক্ত তুমি যখন প্রোভাইড করতে থাকবে না, সে কিন্তু একটা লোভে পড়ে যাবে। এই লোভে তোমার সাথে থাকবে, এই লোভে যখন তার প্রয়োজন পড়বে তখনই সে তোমার সাথে কথা বলবে, জানবে যে আমার এই নিডসটার জন্যই তোকে দরকার। আর যখন দেখবে যে না তুমি ফুলফিল করতে পারছো না, তখন সে পিছনে সরে যাবে। তাই অতিরিক্ত নিডস প্রোভাইড করা এটাও কিন্তু একটা পাত্তা না পাওয়ার বড় ভুলের কারণ। 3 নম্বর হচ্ছে যে পার্টনারকে স্পেস অতিরিক্ত দিয়ে দেওয়া। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। আমরা অনেকেই কি করি, ঠিক আছে ও তো আমাকে তো ভালোবাসে, আমি জানি আমার সাথেও আছে, থাক না ও বন্ধুদের সাথে। সে হয়তো তোমার সাথে সম্পর্কে রয়েছে, তারপরেও সে মানে কি বলবো, সারা দিনের বেশি সময়টাতে তার কাজ, আর তারপরে সে তার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। মানে তোমার জন্য তার সময় এইটুকু, বাকি সব কিছুতে তার সময় আছে, এবং তুমি সেটাকে খুব সোজা কথায় প্রশ্রয় দিচ্ছ। তুমি তাকে অতিরিক্ত স্পেস দিয়ে দিয়েছো। প্রত্যেকটা সম্পর্কে স্পেস ম্যাটার করে। আমারও স্পেস দরকার, আমার পার্টনারেরও স্পেস দরকার, কিন্তু স্পেস দেওয়া মানে এটা নয় যে 24 ঘন্টার মধ্যে আমাকে সে 2 ঘন্টা দিচ্ছে, বাকি ঘন্টা সে তার ঘুম, তার খাওয়া, তার ওয়ার্ক প্লেস বা তার ফ্রেন্ডস এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে, আর আমাকে দিচ্ছে 2 ঘন্টা। আমি বলছি না না ঠিক আছে, তুমি তো ব্যস্ত থাকো। এইখান থেকে কিন্তু কোথায় গিয়ে তোমাদের মধ্যে যে একটা দূরত্ব চলে আসবে, কোথায় গিয়ে যে তোমাদের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে যাবে, তুমি কিন্তু নিজেও জানো না। হ্যাঁ, সে যদি কাজে বিজি রয়েছে, তারপরে সে তোমাকে সময় দিচ্ছে, সেটা তুমি তাও অ্যাকসেপ্ট করতে পারো। কিন্তু তুমি দেখছো তার বন্ধুদের জন্য সময় আছে, তাদের ফ্রেন্ডসের সাথে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলোর জন্য সময় আছে, বাট তোমার জন্য সময় নেই। তো এই জায়গাটা কিন্তু ভুলটা শুধরে নিতে হবে। অতিরিক্ত স্পেস কিন্তু পাত্তা না পাওয়ার একটা বিশাল বড় কারণ। অতিরিক্ত স্পেস দেওয়া মানে কিন্তু তোমাকে দেওয়ার সময় পরিমাণ তার একদম কমে যাবে এবং একদম তলানিতে গিয়ে ঠেকবে। সে জানবে ও আছে, আমি ঠিক দিন শেষে বা একদিন পরে ওকে ঠিক পাবো। তাই অতিরিক্ত স্পেস দেওয়া বন্ধ করে দাও। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? নিডস প্রোভাইড করা যেটা তোমরা করো সেই ভুলটা শুধরে নিতে হবে। 2 নম্বর, অ্যাভেলেবেল, যেটা অলওয়েজ অ্যাভেলেবেল থাকা হয় রিলেশনশিপে। ম্যাক্সিমাম 60% মানুষ অ্যাভেলেবেল থাকে, সে ছেলে হোক বা মেয়ে, একজন থাকে, সেটা ভুলটা শুধরে নিতে হবে। আর 3 নম্বর হচ্ছে অতিরিক্ত স্পেস দেওয়ার যে ভুলটা, সেই ভুলটা শুধরে নিতে হবে। আপাতত এই 3টে ভুল শুধরে নাও, দেখো তোমার পার্টনার তোমায় পাত্তা না দিয়ে থাকতে পারে কিনা। সবসময় নিজের একটা স্ট্রং গাটস নিয়ে চলবে যে না আমার এটা ভালো লাগছে না, মানে আমার এটা ভালো লাগছে না, এটা তাকে বোঝাতে হবে, বলতে হবে, মানে বি স্ট্রং থাকতে হবে। আশা করবো তোমরা এই ভিডিওটা ফলো করলে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।